সত্যিকারের যোগ্যতা নদীর মতো, এটি যত গভীর হয় তত শব্দ কম হয়। যোগ্য মানুষেরা অন্যের সমালোচনা করে না, তাই অন্যের সমালোচনায় মন দিবেন না। নিজের মন যা চায় তাই করুন, তাইতেই সফলতা আসবে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে তনু আমাকে একটু ব্ল্যাক কফি করে দিচ্ছে। ওকে বলেছিলাম দুধ আছে তো, দুধ কফি কর না। না, ব্ল্যাক কফি খাও, ব্ল্যাক কফি খাওয়া ভালো শরীরের জন্য। তোমার না এই সকালবেলা পেটের গন্ডগোল হচ্ছিল বললে, তাহলে আবার দুধ কফি খাবে, ওই জন্য আমাকে একটু ব্ল্যাক কফি করে দিচ্ছে। যাই হোক, আর আমি আসার সময় আজকে আবার একটু সিঙ্গারা নিয়ে এসেছি। কী হলো তো, লোভটা যেন সামলাতে পারা যায় না। আজকে শনিবার, যেহেতু ছুটি আছে সেহেতু আমি জন্য সিঙ্গারা নিয়ে চলে এসেছি। তনু বলছে সিঙ্গারা নিয়ে এসছো? তনু সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। ওই জন্য বলছি চলো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়িতে এলাম, এসে একটুখানি সন্ধ্যাবেলা তখন তনু একটু কফি করলো, করার পর কফিটা খেয়ে এই এখন একটুখানি উঠে এখন রান্নাঘরের দিকে আসছি। কারণ কি, আমাকে এখন তো রান্না করতে হবে। সকালবেলা বাসন টাসন মেজে সমস্ত কিছু কাজ করে রেখে দিয়ে গেছিলাম, আর রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়ে গেছি। কিছু বাসন আছে খালি, সেগুলো মাজতে হবে। আর তারপরে রান্না আছে, আজকে রান্না একটু অন্য কিছু রান্না করবো ভাবছি, মানে ফুলকপির একটা রোস্ট বানাবো। আর কিছু বাজার করে নিয়ে এসেছি, তোমার ওই ফুলকপি বলো, একটা নিয়ে এসেছি গোটা, আর মুড়ি নিয়ে এসেছি, আর আরও কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো একটুখানি গুছিয়ে রাখতে হবে। এইসব কাজগুলোই এখন মোটামুটি করতে হবে। চলো তাহলে একটা একটা কাজ করি। কারণ কি বলতো, দাঁড়িয়ে থাকলে আবার সেই ভালো লাগে, দাঁড়িয়ে থাকতে বলো, একটু বসে থাকতে বলো, একটু শুয়ে পড়তে বলো, এগুলো তো সবারই ভালো লাগে, আমারও সেমভাবে ভালো লাগে। আর আসার পর খুব টায়ার্ড হয়ে যায়, তো তখন একটুখানি এসে বসে পড়ি। আর এই কালকে ছুটি আছে, কাল তো রবিবার, আজকে শনিবার। শনিবার দিনটা এলে যেন আমার খুব একটু আনন্দ হয়, তোমাদের আগেই বলেছি। কারণ যেহেতু রবিবার ছুটি, রবিবার দিনকে এক এক সময় ভাবি অনেকটা মানে সকালবেলা উঠবো না, তাড়াতাড়ি করবো, কিন্তু আবার সকাল সকাল যদি একটু না ঘুম থেকে উঠি, আবার এদিকে কাজেরও অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য এখন থেকে আমি একটু সকাল করেই উঠি, মানে খুব বেলায় আর উঠি না। আগে তুমি 8টা সাড়ে 8টায় উঠতাম, এখন আর 8টা সাড়ে 8টায় উঠি না, এখন ওই 7টার মধ্যে উঠে পড়ার চেষ্টা করি। তাই চলো রান্নাগুলো করে নিয়ে একবারে 5খানা পাতা নিয়ে এসেছিলাম কফি, আর এই সিটিটাতে একটু গুছিয়ে জমিয়ে ঢেলে দিল, আর এইগুলোকে একটু গুছিয়ে ফেলে দিই। আসার সময় কিছু মুদিখানা জিনিস করে নিয়ে এসেছিলাম। আমি প্রথম দিকে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, কিন্তু কিনলে কি হবে, কতগুলো জিনিস মানে কেনা হয়নি, মানে ছিল যেহেতু কেনা হয়নি। যেমন হলুদ ছিল, একটা জিরের প্যাকেট ছিল, বেসন ছিল, সবই এগুলো ছিল, মৌরি ছিল। আর এখন মাসের শেষের দিকে দেখছি না গো, এগুলো ফুরিয়ে এসেছে। আর এগুলো একটু কিনে রাখলে আবার শেষ হওয়ার সাথে সাথে ঢেলে নিতে পারবো। নাহলে কি বলো তো, সকালবেলা তো আর সেই সকাল 7টার সময় তো আর দোকানে ছোটা সম্ভব না, দোকানে ছুটতে গেলে রান্না হবে না। আর আসার সময় একটু গোবিন্দভোগ চালও নিয়ে এসেছি। গোবিন্দভোগ চালে পোলাও বলো, একটু খিচুড়ি বলো, একটু ভাতে ভাত বলো, যা কিছু রান্না করবে তো সেটাই যেন কেউ খেতে মিষ্টি লাগে। মান্থলি বাজার থেকে আরম্ভ করে কোনটা ফুরিয়ে যাচ্ছে, কোনটা নেই, কোনটা ধরো আছে, সবটাই লক্ষ্য রাখতে হয়, নাহলে তো প্রবলেম হয়ে যাবে না। আর যেহেতু আমি একাই সংসারের মানে সমস্ত দায়িত্বটাই আমার, আর তার সাথে তনুকে মানুষ করানোর দায়িত্ব আমার, তাই সব দিকটা আমাকেই খেয়াল রাখতে হয়। শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক, সবটা নিয়েই আমাকে চলতে হয়। যে ভাবলাম যে আজকে শুয়ে পড়বো, বসে পড়বো, আর পরের দিন হবে, সেটা করলে আর হবে না, সংসারটা এখানেই দাঁড়িয়ে যাবে। সেই জন্য আর শুয়ে বসে না থাকেই আগে আমি যতটা শরীরে পারি, এনার্জি না থাকলেও নিজের শরীরে এনার্জি দিয়েই কাজ করার চেষ্টা করি। কেন কি বললাম যে দাঁড়িয়ে যাবে সংসারটা, আর তনু বাচ্চা মেয়ে, ও কী করবে, ও তো কিছু করতেই পারবে না। সেই জন্য যতটা পারি চেষ্টা করি যে সব কিছু যাতে সংসারের মধ্যে মজুদ থাকে, যেন না এরকম মনে হয় যে আমি একটা মেয়ে হয়ে সংসার চালাচ্ছি বলে আজকে এটা নেই ওটা নেই, সংসারের অভাব অনটন সব রকম রেখে দিচ্ছি, এটা যেন না কোনো দিন মনে হয় তনুর, যেন কোনো কিছুর অভাব যেন না ওকে দিতে পারি। আর এই জায়গাটাতে কী হয়, আমি সমস্ত কিছু জিনিস গুছিয়ে গুছিয়ে রেখে দিই, মানে যা কিছু নিয়ে আসি এক্সট্রা কিছু উপরে রাখি, যেগুলো আমার ধরো রেগুলার দরকার, আর যেগুলো রেগুলার দরকার নয় সেগুলো আমি এখানে ড্রয়ারে রেখে দিই। আর আসার সময় নিয়ে এসেছিলাম আঙুরটা নিয়ে এসেছি ঠিক কথা, জানো তো, যখন মানে ঢালছি দেখি দু একটা ধরা পচা পচা বেরোচ্ছে। 90 টাকা নিল, 100 টাকা বলেছিল কেজি, কিন্তু 90 টাকা কেজি নিয়েছে। কিন্তু আঙুরটা দেখে মানে দানাগুলো বড় বড়, তারই মধ্যে আবার ভেতরে ভেতরে দেখছি 3-4টে আঙুর পচা বেরিয়েছে। যাই হোক, আঙুরটাকে কন্টেনার করে রেখে দিলে এখন কিছুদিন ভালো থাকবে, আর তুমি খেতেও সুবিধা হবে। আর আমিও টিফিনে নিয়ে যাই মাঝে মধ্যে, আর এই ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রাখলে তোমার এখন বেশ কদিন চলবে। আর আজকে বেদানা পেলাম না, বেদানাটা দাম অনেক বেশি বলছিল, সেই জন্য আর বেদানাটা নিয়ে আসা হয়নি, আঙুরটাই নিয়ে চলে এসেছি।
তো আজকে বানালাম ফুলকপি রোস্ট। এই ফুলকপি রোস্টের রেসিপিটা তোমরা পেয়ে যাবে আমার মিনি ব্লগে। আর এখানে রোস্টটাকে বানিয়ে নিলাম, কারণ এটা বানাতে অনেকটা সময় লেগেছে। সবটাই তো মানে রেডি করে নেওয়া না, রুটি করেছি আর ফুলকপি রোস্ট করেছি। আর এটা নিয়ে যাব তনু আর আমি এখন রাত্রেবেলা খেয়ে নেবো। আর বানাতে সময় লেগেছে এই কারণেই, কারণ অফিস থেকে এসে সমস্ত কাটা বাটা সব এক হাতে করেই রান্নাটা করতে হয়েছে। করে এসে পিঠে বালিশ হেলান দিয়ে আর বসে আছে, এই যেন কোমরটার কাছটা খুব লাগে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, কেন কি জানি। আর হাঁপিয়ে গেছি, মানে এসে থেকে একটু বসিনি তো, রেস্ট পাচ্ছি না। আর কালকে রবিবার আছে, সেই জন্য বাসনগুলো একটাও মাজিনি, সব বাসনগুলোই পড়ে আছে ওখানে, বেশি নয় দূর। আর ভালো লাগছে না, থাক আর যা। আর এই চুপ করে বসে আছি, তনুর আবার সোমবার থেকে পরীক্ষা শুরু। আর সোমবার থেকে আরও কাজ বাড়বে, কারণ সকাল সকাল ও বেরোবে, ও তো যাবে এক্সাম দিতে। আর সকাল করে বেরোবে, তা আমাকে আর একটু সকালবেলা উঠতে হবে, আমাকেও বেরোতে হবে, মানে সবটা মিলেমিশে অনেক কাজ সোমবার থেকে। কি জানি কি হবে সোমবার থেকে, ভাবলেই এখন যেন মানে চিন্তা হয়ে যায় এক এক সময় খুব। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর এই এখন চুলটা আঁচড়াচ্ছি, মানে সেই সকালবেলা চুল আসতে গেছি, এই এখন আঁচড়াচ্ছি, ঝোড়ো কাকের মতো হয়ে আছি যেন সেই। আর মুখে একটু ক্রিম মাখবো, মুখ খুব ধুয়ে চলে এসেছি, মুখটা একটু ক্রিম মাখবো। আর আর আমার না এক এক সময় বলতো কি বলতো, এই পুরো ডিরেক্ট মানে ক্যামেরার দিকে চেয়ে থাকতে থাকতে না সেই কিরকম একটা হয় বলতো, কি বলবো, মানে বারবার না চোখের পাতাটা মানে পড়ে যায়। তুমি বলে বারবার চোখের পাতা ফেলছো কেন, আর বারবার আমি চোখের পাতা ফেলি না, চোখের পাতাটা অটোমেটিকলি আবার পড়ে যায়।